এই প্রথমবার আমার 1 বছরের ছেলে ও 3 বছর প্লাস মেয়ের জন্য ঘরেই হোমমেড সেরেলাক্স বানিয়ে নিয়েছি। মেয়ের সময় আমি দোকান থেকে ওকে সেরেলাক্সটা কিনে খাওয়িয়েছি, আর 1 বছর পরেই কিন্তু ওকে সেরেলাক্সটা আমি দিয়েছিলাম। আর তখন ছিলাম প্রথম মা, তাই আমার অভিজ্ঞতাটাও তেমন ছিল না। আর দ্বিতীয় সন্তান আমার ছেলের বেলায় চিন্তা করলাম আমি দোকান থেকে কিনবো না, ঘরেই হোমমেড সেরেলাক্সটা বানিয়ে দেবো। আর দোকানের সেরেলাক্সটা আসলে কতটা উপকারী সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর ঘরে বানানো সব খাবারই হচ্ছে স্বাস্থ্যসম্মত, তাই বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবার কেন আমরা ঘরে তৈরি করব না। তাই এখন আর আমি আমার বাচ্চাদের জন্য বাইরে থেকে কোনো খাবারই কিনি না, ঘরেই বানানোর চেষ্টা করি। আর সেরেলাক্সটা আমি এমনভাবেই তৈরি করব যাতে করে আমার 1 বছর ও 3 বছর প্লাস বাচ্চা দুইজনই খেতে পারে। একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1/4 কাপ চাল নিয়েছি। অনেকে হচ্ছে পোলা চাল অ্যাড করেন, কিন্তু পোলা চালে কিন্তু অনেক বাচ্চাদের পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি হচ্ছে পোলা চালটা স্কিপ করেছি। তারপর এখানে অ্যাড করেছি 1/4 কাপ মুগ ডাল, 1/4 কাপ দেশি বুটের ডাল, আর 1/4 কাপ দিয়েছি গম। আর এখানে চীনাবাদাম দিয়েছি 1/3 কাপ, আর কাজু বাদাম কাঠবাদাম মিলিয়ে দিয়েছি 1/3 কাপ, 4টি দিয়েছি খেজুর। বাদাম আর খেজুরটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তারপর 3-4 বার ভালো মতো ধুয়ে ক্লিন করে স্ট্রাইনারের মধ্যে আমি পানি ভালো মতো ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটি ছেনির উপরে আমি হচ্ছে একটি সুতি কাপড় দিয়ে এই চালগুলোকে ভালো মতো ছড়িয়ে দিয়েছি, যাতে হচ্ছে ছাদে দেওয়ার বা রোদ্রে দেওয়ার অপশন নেই তারা কিন্তু ঘরে ফ্যানের বাতাসে হচ্ছে পানিগুলো ভালো মতো শুকিয়ে নিতে পারবেন। আর যারা হচ্ছে ছাদে দিতে পারবেন এভাবে ছাদে দিয়ে উপরে কিন্তু একটি মশারি কাপড় দিয়ে ঢেকে দেবেন। তো আমি কিন্তু ছাদে 5 থেকে 6 ঘন্টা দেওয়ার পরে এখন হচ্ছে ঘরে নিয়ে এসেছি, আর দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এখন হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে চালগুলো পুড়ে যেতে পারে। আর লো আঁচে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর বেশি ভাজলে কিন্তু যখন হচ্ছে এগুলো ব্লেন্ড করা হবে তখন কিন্তু বাদামের তেল বেরিয়ে যাবে। কিছুক্ষণ হচ্ছে লো আঁচে ভেজে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে তারপর হচ্ছে 2 বারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একেবারে পাউডার করে ফেলিনি, একটু দানাদার রেখেছি। বাচ্চাদের যে কোনো খাবারই পুরোপুরি পাউডার না করে একটু দানাদার রাখাই ভালো। আর এভাবে যদি দানাদারভাবে ওদের খাবার তৈরি করা হয় তাহলে কিন্তু ওরা এটাকে চিবিয়ে খেতে পারে, আর চিবিয়ে খেলে ওদের মাড়িটা অনেকটা শক্ত হয়। তাই চেষ্টা করবেন বাচ্চাদের যে কোনো খাবারই একটু দানাদার রাখার। তো তারপর হচ্ছে 2 বার আমি ব্লেন্ডার করার পরে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে একটি বয়ামের মধ্যে আমি এটাকে সংরক্ষণ করব। তো আমার হাতের কাছে কোনো কাচের জার ছিল না, সেজন্য আমি প্লাস্টিকের বয়ামেই হচ্ছে এটাকে সংরক্ষণ করেছি। আর এটাকে আমি হচ্ছে নর্মাল ফ্রিজেই রেখে দেব, 1 মাসের মতো ভালো থাকবে। আর এর থেকে বেশি সময় যদি আপনারা রাখতে চান অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি প্রথমবার বানিয়েছি সেজন্য হচ্ছে অল্প পরিমাণ বানিয়েছি, যদি আমার বাচ্চার কোনো সমস্যা না হয়, গ্যাসের সমস্যা না হয়, তাহলে আমি আরও পরবর্তীতে বেশি করে বানিয়ে নেব। আর অবশ্যই কিন্তু প্রথমে কম পরিমাণ বানিয়ে নেবেন, পরবর্তীতে যদি বাচ্চা খেয়ে অভ্যস্ত হয় তাহলে হচ্ছে বেশি পরিমাণ বানাবেন। তো তারপর এখানে হচ্ছে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 4 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর চাল ডাল যেহেতু এখানে ভেজে নিয়েছি, সেদ্ধ হতে একটু টাইম নিতে পারে, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর এই ক্ষেত্রে যদি আপনারা 1 বছরের বাচ্চাদের হচ্ছে দিতে চান, 1 বছরের উপরের বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু এখানে গরুর দুধটা অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে পানি দিয়ে প্রথমে করেছি। আর পানি দিয়ে এভাবে রান্না করে যদি বাচ্চারা খেতে পারে তাহলে আর এক্সট্রা করে আপনাদের দুধ অ্যাড করার কী বা দরকার। যদি বাচ্চারা খেতে না চায় তাহলে কিন্তু এখানে হচ্ছে ফর্মুলার মিল্ক অ্যাড করতে পারেন। আমি মাঝে মধ্যে বাচ্চাকে এভাবে হচ্ছে ফর্মুলার মিল্কটা অ্যাড করি এই খাবারের সাথে। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু 10 থেকে 15 দিন আগের ভিডিও। আমার বাচ্চা এখন ঠিক মতো খায়, এটা ও অনেক পছন্দ করেছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।